তাহলে বাড়ির জন্য তিনটা জিনিস দেখে নিলাম, ফেজ, নিউট্রাল আর আর্থ। তাহলে বাড়ির যে আর্থ এটা মাটিতে ডাইরেক্ট দেওয়া আছে, আর নর্মালি আমাদের যে বাড়িতে নিউট্রালটা এসছে এই নিউট্রালটাই কিন্তু ট্রান্সফরমারের কাছে মাটিতে দেওয়া আছে। 3 পিন টপ দেওয়ার পরে আমি সুইচ অন করলাম। সুইচ অন করার সঙ্গে সঙ্গে লাইন চলে এসছে এখানে, দেখুন ল্যাম্প, দেখুন টেস্টার জ্বলছে, বডিতে টেস্টার জ্বলছে। ওকে, তার কারণ হচ্ছে এখানে আর্থ দেওয়া নেই। যদি এখানে আর্থ দেওয়া থাকতো তাহলে এই টেস্টারটা জ্বলতো না। আচ্ছা, এবার সুইচ অন করছি, ল্যাম্প জ্বলছে, দেখুন টেস্টার কিন্তু জ্বলছে না। কারণ কি? এখানে এর বডিতে, তার কারণ এখানে যে লিকেজ কারেন্টটা ছিল এটা আর্থের মাধ্যমে বাইপাস হয়ে গেল, মানে মাটিতে চলে গেল, পরিষ্কার কেস। এখানে যে লিকেজ কারেন্টটা ছিল, এই কারণে যে কোনো ইলেকট্রিক ডিভাইস যেখানে মেটাল বডি আছে সেখানে আর্থ দেওয়া অবশ্যই জরুরি। নমস্কার, আমি উজ্জ্বল। আজকে আমি আর্থ নিয়ে কথা বলবো। এর আগের ভিডিওতে আমি অনেক টাইপের কানেকশান দেখিয়েছি, 2A সুইচ কানেকশান, ফিউজ সুইচ কানেকশান, এক্সটেনশন বোর্ডের কানেকশান, এগুলো নিয়ে কথা বলেছি। এগুলো বেসিক্যালি ফেজ আর নিউট্রাল নিয়ে, আর্থ নিয়ে সেরকম কথা বলা হয়নি। এই ভিডিওটা আর্থের ওপর আমার ফার্স্ট ভিডিও। আজকের ভিডিওতে আমি আর্থের প্রয়োজনীয়তা কী এবং কীভাবে আর্থের কানেকশান করা হয় এবং কীভাবে চেক করা হয় ওটা নিয়ে কথা বলবো। যারা ইলেকট্রিক্যালের কাজ করবে না তাদের জন্য এই ভিডিও ইম্পর্ট্যান্ট। এই ভিডিও দেখার পরে ডোমেস্টিক ইলেকট্রিক্যাল রিলেটেড অ্যাক্সিডেন্ট কমে যাবে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আর্থ কি ওটা বোঝার আগে সবার প্রথমে একটা এক্সপেরিমেন্ট করব। তো চলুন শুরু করা যাক। এদিকে সিরিজ, এদিকে ডাইরেক্ট বোর্ডে আমি প্রথম ফেজ আর নিউট্রালের মধ্যে টেস্ট ল্যাম্প দিচ্ছি। সুইচ অন করলাম, ফেজ আর নিউট্রালের মধ্যে টেস্ট ল্যাম্প দিলাম, ল্যাম্প জ্বলছে। এবার আমি ফেজ আর আর্থের মধ্যে দেব। আর্থ মানে কোনটা? 5 পিন সকেটের সবচেয়ে মোটা পিন যেটা উপরে আছে ওটা হচ্ছে আর্থ। ফেজ আর আর্থের মধ্যে দিচ্ছি, ল্যাম্প জ্বলছে, দেখি ল্যাম্প জ্বলছে, ক্লিয়ার। ফেজ আর নিউট্রালের মধ্যেও ল্যাম্প জ্বলছে, ফেজ আর আর্থের মধ্যেও ল্যাম্প জ্বলছে। অনেকের মধ্যে এটা প্রশ্ন হতে পারে, ফেজ আর নিউট্রালের মধ্যেও টেস্ট ল্যাম্প জ্বলছে, ফেজ আর আর্থের মধ্যেও টেস্ট ল্যাম্প জ্বলছে, তাহলে আর্থ আর নিউট্রালের মধ্যে পার্থক্যটা কোথায়? দুটো তো সেম, অ্যাকচুয়ালি দুটো সেম নয়। তো চলুন আর্থ আর নিউট্রালের মধ্যে পার্থক্যটা কি এটা একটা ড্রয়িংয়ের সাহায্যে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ওকে, এটা হচ্ছে একটা ট্রান্সফরমারের একদিকে ইন হবে আর একদিকে আউট হবে। ইন হচ্ছে হাই ভোল্টেজ আর আউট হচ্ছে লো ভোল্টেজ। ইনের দিকে 3টা ওয়্যার আছে, আউটের দিকে 4টা আছে। নর্মালি সবাই জানে, তো আমি একবার বলে দিলাম। 4টার মধ্যে এই 3টা হচ্ছে আর ওয়াই বি, এই 3টাই হচ্ছে ফেজ, ক্লিয়ার। এই 3টাই হচ্ছে ফেজ এবং একটা হচ্ছে নিউট্রাল। এবার এই 3টে ফেজকে আলাদা আলাদা লোডে ডিস্ট্রিবিউট করা হবে। সবসময় চেষ্টা করা হয় 3টা ফেজের মধ্যে লোড যাতে মোটামুটি সমান থাকে। সমান কখনো এক্সাক্ট করা সম্ভব নয়। যেহেতু 3টা ফেজের লোড সমান করা সম্ভব নয়, তাই নিউট্রালে কারেন্ট থেকে যায়। ওকে, তো নিউট্রালে কারেন্ট থেকে গেলে বাড়ির ভোল্টেজ আপ ডাউন করবে। তো সেই জন্য নিউট্রালকে সবসময় একটা আর্থ করে দেওয়া হয়। আর্থ করা মানে কি? আর্থ মানে মাটিতে এখান থেকে একটা ওয়্যার নিয়ে গিয়ে কানেকশান করে দেওয়া, ক্লিয়ার। এটা হচ্ছে আর্থের সিম্বল। এখান থেকে একটা ওয়্যার কানেকশান করে নিয়ে মাটিতে দিয়ে দেওয়া, এটাকে হচ্ছে আর্থ। তার মানে যেটাকে আমরা নিউট্রাল ভাবি, ওই নিউট্রাল কিন্তু ট্রান্সফরমারের কাছে গিয়ে মাটিতে কানেকশান থাকে একটা ওয়্যারের মাধ্যমে, ক্লিয়ার। এবার এই আর ওয়াইবি থেকে কোনো একটা ফেজ আমাদের বাড়িতে চলে আসে, যে কোনো একটা ফেজ, মনে কোনো আর ফেজ চলে এলো, এইচএসি ফেজ, আর একটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। আমাদের বাড়িতে যত সমস্ত ডোমেস্টিক ডিভাইস আছে এগুলো 220 ভোল্ট, এর জন্য ফেজ আর নিউট্রাল লাগে। তাহলে আর্থ কিসের জন্য? যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস যার মেটাল বডি আছে সেখানে আর্থ দেওয়া হয়, কারণ লিকেজ কারেন্টকে বাইপাস করে দেওয়ার জন্য। যদি লিকেজ কারেন্টকে বাইপাস না করা হয় তাহলে কেউ ওই মেটাল বডিতে হাত দিলে শক খেতে পারে। তাহলে এখানে আর্থটা কীরকম হচ্ছে? আয়রন হোক বা যে কোনো ইলেকট্রিক্যাল, মাইক্রোওভেন, যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসকে এখানে একটা বাড়ির জন্য একটা আলাদা করে
আর্থ করা হয়, যেটা সেম সেই মাটিতে দিয়ে দেওয়া হয়। মাটিতে দিয়ে দেওয়া মানে আর্থ। তাহলে বাড়ির জন্য তিনটা জিনিস দেখে নিলাম, ফেজ, নিউট্রাল আর আর্থ। তাহলে বাড়ির যে আর্থ এটা মাটিতে ডাইরেক্ট দেওয়া আছে, আর নর্মালি আমাদের যে বাড়িতে নিউট্রালটা এসছে এই নিউট্রালটাই কিন্তু ট্রান্সফরমারের কাছে মাটিতে দেওয়া আছে। তাই ফেজ নিউট্রালের মধ্যে যেরকম ল্যাম্প জ্বলছে, তাই ফেজ আর আর্থের মধ্যেও তাই ল্যাম্প জ্বলছে, কারণ দুটোই গিয়ে মাটিতে লেগে আছে। ব্যাপারটা এরকম। আরও একটু জিনিসটাকে ক্লিয়ার যদি ভাবে বোঝানোর চেষ্টা করি, তো ফেজ আর নিউট্রালের মাঝে যদি আমি কোনো ল্যাম্প জ্বালাই, এখানে মনে করুন ফেজ আর নিউট্রালের মাঝে কোনো আমি ল্যাম্প জ্বালালাম, ল্যাম্পে সরি ফেজ আর আর্থের মাধ্যমে যদি কোনো আমি ল্যাম্প যদি জ্বালাই, হ্যাঁ ফেজ আর আর্থের মাধ্যমে যদি কোনো ল্যাম্প জ্বালাই, তাহলে ফেজের ভেতর দিয়ে কারেন্ট গিয়ে ফেজের ভেতর দিয়ে কারেন্ট যাবে, তারপরে এখান দিয়ে আসবে আর্থের ভেতর দিয়ে, আবার এই নিউট্রালেই চলে যাবে। তাহলে একই ব্যাপার হয়ে গেল। তাই ফেজ আর আর্থের মধ্যে ল্যাম্প জ্বলে। জিনিসটা বোঝা গেল? তার মানে আমরা কি দেখলাম, এখানে বাঁ দিকে যে নিউট্রালটা আছে এই নিউট্রালটা ট্রান্সফরমারের কাছে গিয়ে আর্থের সঙ্গে কানেকশন করা হয়, আর এই যে আর্থটা আছে এই আর্থটা আমাদের বাড়ির একটা নিজস্ব যে আর্থ করা হয় ওই আর্থের সঙ্গে মাটির সঙ্গে কানেকশন থাকে। ক্লিয়ার? এবার কথা হচ্ছে বাড়িতে আর্থ করার কারণটা কি। এই ভিডিওর মেন উদ্দেশ্য এটাই যে আমরা আর্থ করব কেন বাড়িতে আর্থ করার কারণ এটাই, বাড়িতে যে সমস্ত মেটাল ইলেকট্রিক ডিভাইস আমরা ইউজ করি, যেখান থেকে আমরা শক খেতে পারি, সেই সমস্ত ডিভাইসের শক খাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য আর্থ করা হয়। তো চলুন একবার দেখে নিই। এটা হচ্ছে একটা পুরনো ইলেকট্রিক আয়রন, এখানে আর্থ কানেকশন করা আছে। এখানে আর্থ কানেকশন যে করা আছে কিনা সেটা ফার্স্ট একবার চেক করে নিই। আচ্ছা, আর্থ কানেকশন চেকিং করার জন্য আমাকে সিরিজ ল্যাম্পের সাহায্যে চেকিং করতে হবে। ওকে, সুইচ অন করলাম, ল্যাম্প জ্বলছে। ওকে, আমি বলেছি সবসময় 5 পিনের 3 পিনের যে মাথা আছে, 3 পিনের যে মোটা পিন যেটা আছে এটা হচ্ছে আর্থের। ক্লিয়ার? এইটা আর্থ মানে কি, এটা হচ্ছে বডি, এইটার সঙ্গে বডিতে টাচ করলাম, ল্যাম্প জ্বলছে। দেখুন এইটার সঙ্গে কিন্তু ফেজ এবং নিউট্রাল দুটোতে কিন্তু ল্যাম্প জ্বলছে না। এইটা হচ্ছে বডির সঙ্গে কানেকশান করা আছে। যদি বাই চান্স যে কোনো ইলেকট্রিক ডিভাইসের বডিতে কারেন্ট লিকেজ হয়, ওই কারেন্টটা এই আর্থের মাধ্যমে ডাইরেক্ট মাটিতে চলে যাবে। তার ফলে যে ইলেকট্রিক ডিভাইস ইউজ করছে তাকে শক লাগবে না। ওকে, সবার প্রথমে আমি দেখাবো আর্থ না থাকলে কি প্রবলেম হয়। আমার কাছে একটা এক্সটেনশন বোর্ড আছে। আচ্ছা, এক্সটেনশন বোর্ড কিন্তু এই এক্সটেনশন বোর্ডে কিন্তু আর্থ নেই, মাত্র দুটো তার, ফেজ আর নিউট্রাল। দেখুন ফেজ আর নিউট্রাল যদি থাকে তাহলেও আয়রন চলবে, আয়রন করে যে কোনো ইলেকট্রিক ডিভাইস চলবে, কিন্তু আর্থটা সেফটির কারণে রাখা হয়। এখানে যেহেতু দুটো তার, এখানে ফেজ আর নিউট্রাল, যেহেতু এখানে আর্থ নেই, তাই এখানে যদি কোনো আমি মেটাল ইলেকট্রিক বডি ইউজ করি তাহলে ও আর্থ পাবে না। ওকে, এখানে দিলাম, সুইচ অন করেছি, এখানে ফেজ আর নিউট্রাল চলে এসছে। দেখুন এখানে ফেজ আর নিউট্রাল চলে এসছে, কিন্তু ফেজ আর আর্থ আসেনি। কারণ কি, এখানে দুটো তার এসছে, এখানে যদি 3টে তার থাকতো তাহলে এখানে আর্থ দেওয়া যেত। যেহেতু এখানে দুটো তার, ফেজ আর নিউট্রাল এসছে, ফেজ আর আর্থ যদি আসতো তাহলে ফেজ আর আর্থের মধ্যে লাইট জ্বলতো। এবার 3 পিন টপ দিলাম, 3 পিন টপ দেওয়ার পরে আমি সুইচ অন করলাম। সুইচ অন করার সঙ্গে সঙ্গে লাইন চলে এসছে এখানে। দেখুন দেখুন টেস্টার জ্বলছে, বডিতে টেস্টার জ্বলছে। ওকে, তার কারণ হচ্ছে এখানে আর্থ দেওয়া নেই। যদি এখানে আর্থ দেওয়া থাকতো তাহলে এই টেস্টারটা জ্বলতো না। এখানে লিকেজ কারেন্ট আছে, এই কন্ডিশন কেউ যদি এই লিকেজ কারেন্ট যদি বেশি হয়,
এবং এই কন্ডিশনে কেউ যদি আয়রনের বডিতে হাত দেয় তাহলে কেউ শক খাবে। যদি এখানে আর্থ করা থাকতো তাহলে এটা হতো না, সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। এই এক্সটেনশন বোর্ডে কিন্তু আর্থ আছে, এটা এর আগে একবার দেখিয়ে দিচ্ছি, তাই এবার আমি দেখিয়ে দিচ্ছি। ফেজ আর নিউট্রাল ল্যাম্প জ্বলছে, ফেজ আর আর্থ ল্যাম্প জ্বলছে, তার মানে এখানে আর্থ আছে। আর্থ থাকলে ফেজ আর আর্থের মধ্যে ল্যাম্প জ্বলবে। সুইচ অফ করলাম, দিলাম। আচ্ছা, এবার সুইচ অন করছি, ল্যাম্প জ্বলছে। দেখুন টেস্টার কিন্তু জ্বলছে না, কারণ কি? এখানে এর বডিতে, তার কারণ এখানে যে লিকেজ কারেন্টটা ছিল এটা আর্থের মাধ্যমে বাইপাস হয়ে গেল, মানে মাটিতে চলে গেল, পরিষ্কার কেস। এখানে যে লিকেজ কারেন্টটা ছিল, এই কারণে যে কোনো ইলেকট্রিক ডিভাইস যেখানে মেটাল বডি আছে সেখানে আর্থ দেওয়া অবশ্যই জরুরি। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝাতে পেরেছি যে আর্থ দেওয়া কেন জরুরি। যেখানে মেটাল বডি আছে সেখানে আর্থ দেওয়া অবশ্যই জরুরি। এবং আর্থ কীভাবে চেক করতে হয়, 5 পিন সকেটে সুইচ অন করার পরে ফেজ আর আর্থের মধ্যে যদি ভোল্টেজ পাওয়া যায় তাহলে বুঝতে পারবো যে এখানে আর্থ আছে। এবার কথা হচ্ছে, অ্যাকচুয়ালি ফেজ আর আর্থের মধ্যে আমি ল্যাম্প জ্বালালাম, অনেক জায়গায় ফেজ আর আর্থের মধ্যে ল্যাম্প জ্বালালে ট্রিপ করে যাবে, কারণ যদি আরসিসিবি কানেকশান থাকে। তবে এটা মাল্টিমিটার দিয়ে যদি টেস্ট করা যায় তাহলে ভোল্টেজ পাওয়া যাবে, 230 ভোল্ট বা 240 যা থাকবে তাই পাওয়া যাবে। এইভাবে ফেজ আর আর্থ চেক করতে হয়। এবং যেখানে মেটাল বডি থাকে সেখানে আর্থ দেওয়া অবশ্যই জরুরি, এবং কেন জরুরি সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, বেস্ট অফ লাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং চাইলে অল নোটিফিকেশান ক্লিক করতে পারেন। তাতে আপনার কোনো ভিডিও মিস হবে না। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করুন। এছাড়া ইলেকট্রিক্যালের উপর ইন্টারেস্টেড কেউ থাকলে তাকে শেয়ার করুন। ভিডিওগুলো স্পেশালি ওদের জন্যই বানানো। জয় হিন্দ।